সারাদিন যে যুবক মোবাইলের দিকে তাকায় থাকে কেন, এটা আপনি বুঝবেন না। হয়তো কোনো হারাম নারীর সাথে প্রেম প্রীতির মেসেজ করতেছে, অন্যথায় লাইভ ভিডিওর মাধ্যমে সে জুয়া খেলতেছে। জুয়া খেলে খেলে সে নিজের জীবনকে ধ্বংস করতেছে। শুধু নিজের জীবনকে ধ্বংস করতেছে না, পরিবারকে আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে ফেলে দিচ্ছে। কথা বলো ঠিক কিনা? ঠিক তো কথা। অনেক যুবক ভাইরা আছে বেকার, কাজ টাজ কিছুই করে না, বাপের হোটেলে চলে আর বাপের টাকা দিয়ে খালি জুয়া খেলে। এখন তো একটা অ্যাপস বেরিয়েছে, লড্ডু অ্যাপস, লড্ডু কিং। এই লড্ডু কিং এর আসরে বসে বসে জুয়া খেলতেছে। এখন তো ব্যাডমিন্টনের সিজন চলতেছে, ব্যাডমিন্টন খেলার মধ্যেও জুয়া চলতেছে। যাক, অনেক বাজারে দেখলাম কি খেলে, ক্যারাম বোর্ড চতুর্পাশে দাঁড়ায় জুয়া খেলে, ক্যারাম বোর্ডের মাধ্যমে, লড্ডু কিং এর মাধ্যমে জুয়া খেলতেছে, লাইভ ভিডিওর মাধ্যমে জুয়া খেলতেছে, বাপের টাকা চুরি করে 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 লড্ডু খেলতেছে, বাজি খেলতেছে। বিভিন্ন ভাবে তারা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জুয়া খেলে খেলে যুবক নিজের জীবনকে নষ্ট করতেছে, ক্যারিয়ারকে নষ্ট করতেছে, পরিবারকে আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যুবক যতগুলো কারণে নিজের জীবনকে নষ্ট করতেছে, 1 নম্বর কারণ মাদকদ্রব্য ব্যবহার করা, 2 নম্বর কারণ জুয়া খেলা। কি খেলা? আর এই জুয়া মানে কি? টাকা বাজে লাগাবে। টাকা যখন টাকা পাবে না, বাপের পকেট থেকে টাকা চুরি করবে। বাপের পকেট যখন খালি হয়ে যাবে, তখন রাতের অন্ধকারে ডাকাতি আর চুরি কইরা হইলেও সে তাকে জুয়ার মধ্যে টাকা লাগাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই এলাকার মধ্যে তো চুরি হয়, আবার ডিমও চুরি হয়। কেন? এই যে জুয়া খেলার জন্য টাকা তো নাই, কারণ এখন জুয়া খেলা তো তার নেশা হয়ে গেছে, এটা না খেললে তার হবে না। এই জন্য সে চুরি করবে, প্রয়োজনে ডাকাতি করবে, প্রয়োজনে সে অটোর আবার ব্যাটারিও চুরি করবে। এমনও তো লজ্জাজনক কথা শোনা যায়, শুধু অটোর ব্যাটারি চুরি হয় না, মসজিদের ব্যাটারি গুলো চুরি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কেন? এই যে পেশা, নেশারে পেশা বানাইছে, জুয়া খেলাকে কি বানাইছে? পেশা বানায় দিছে। সারাদিনে বিড়ি একটা না খাইলে চলে না, গাজার একটা টান না দিলে চলে না, হুক্কা একটা টান না দিলে চলে না। এগুলো তার খাইতেই হবে, পান করতেই হবে। যারা মনে করেন মাদক দ্রব্য ব্যবহার করে আর জুয়া খেলে, তারাই রাতের অন্ধকারে চুরি করে, ডাকাতি করে। কি করে? ভালো মানুষ তো আর চুরি করে না, ডাকাতি করে না। কাজে আমি যুবক ভাইদেরকে বলতেছিলাম, জীবনকে যদি ধ্বংস থেকে বাঁচাতে চাও, মাদক থেকে বাঁচো। কি থেকে? মাদক দ্রব্য থেকে বাঁচো, ইন্ডিয়ার রেবা থেকে বাঁচো, হিরোইন থেকে বাঁচো, গাঁজা থেকে বাঁচাও। নিজের জীবনকে যদি সুন্দর করতে চাও, তাহলে জুয়া খেলা ছেড়ে দাও, বাজি খেলা ছাড়ো। যদি বাজি খেলা না ছাড়ো আর মাদক দ্রব্য ব্যবহার করা থেকে বিরত না থাকো, অচিরেই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। যদি তুমি ধ্বংস হইবা না, তুমি তোমার পরিবারকে নিয়ে ধ্বংস হইবে। 1 মিনিটেই 2026 সাল শুরু হয়ে যাবে। আজকে রাতের 12টা 1 মিনিটকে কেন্দ্র করে এই সমাজের মধ্যেও অনেক মানুষ বিভিন্ন পার্টি নিয়োগ করবে, পার্টি করবে, দুল ডালের ব্যবস্থা করবে, গান বাজনার ব্যবস্থা করবে। অর্থাৎ রাতের 12টা 1 মিনিটে তারা হ্যাপি নিউ ইয়ার পালন করবে, 31st নাইট পালন করবে, আনন্দ উল্লাস করবে। বাংলাদেশের বিভিন্ন বড় বড় হোটেলগুলো আজ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বুকিং হয়ে গেছে। রাতের 12টা 1 মিনিটের মধ্যে অবৈধ নারীকে নিয়ে নাচানাচি করবে, ডান্স করবে, মজা করবে, আনন্দ উল্লাস করবে। এই যে 2025 সালকে বিদায় করতে গিয়ে, অথচ আমি আপনাদেরকে বলি, এই 2025 সাল আমাদের জীবন থেকে ছয়লা গেল। কত দায়িত্ব আমার উপর ছিল, সব দায়িত্ব আমি আদায় করতে পারিনি। আল্লাহর কত বিধান পালন করার জন্য আমাকে নির্দেশ করা হয়েছিল, আল্লাহর কত বিধান আমার দ্বারা লঙ্ঘন হয়েছে। অথচ আজকের রজনীতে আমাদের কান্না করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ 2025 সাল বিদায় নেওয়ার পথে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। 26 সালটা যেন তোমার হুকুম মতেই চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়েই কাটাইতে পারি, এভাবে তওবা করা উচিত ছিল। কথা বলুন ঠিক কিনা? ঠিক তো? আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করবে, 31st নাইট পালন করবে, অথচ আজকে আমাদের জন্য কান্না করা উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। কিন্তু আমার যুবক ভাই আর যুবতী বোনেরা তো এটা বুঝে না। তারা বুঝে যে একটু আনন্দ উল্লাস করবো। আবার কার সাথে জানেন? যার সাথে ফিরিত করে, প্রেম করে, ভালোবাসা করে অবৈধভাবে, তাকে নিয়ে আজকে বিভিন্ন হোটেল বুকিং করে সেই হোটেলের মধ্যে থাকবে। অবিচার হবে, ব্যভিচার হবে, জিনা ব্যভিচারের মাধ্যমে আজকে বাংলাদেশটাকে নাপাক করে দিবে।
কাজেই আজকে 2025 সাল বিদায় নিবে, কথা ঠিক, কিন্তু সেই বিদায়টা যেন তওবার মাধ্যমে হয়, আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে হয়, আনন্দ আর উল্লাসের মাধ্যমে যেন না হয়, গানের আড্ডার মাধ্যমে যেন না হয়। এই সমাজের যুবকদেরকে আমি বাহ জানাই আজকের এই দিনেই যে তারা মাহফিলটা করছে। যদি এই যুবকরা আজকের এই দিনে মাহফিল না করতো, হয়তো এই যুবকরাই আজকে রাতে 31st নাইট পালন করতো, হ্যাপি নিউ ইয়ার পালন করতো, দাদারা আসর দিত, মদেরা আসর দিত, নারীদেরকে নিয়ে নাচানাচি করতো। আছে শহরের দিকে এগুলো বেশি হয়, লক্ষ কোটি টাকার আতশ বাজানো হবে, দুল ডাল ব্যবস্থা করা হবে। আপনি একটু সন্ধান করে দিয়ে দেখেন, অনেকে আজকে বাড়িতে বড় বড় কেক নিয়ে আসছে, অনেকে টাকা তুলে পার্টির ব্যবস্থা করতেছে। কেন? অন্য দিন তো সে সজাগ ছিল না, আজকে সে সজাগ থাকবে। আজকে সে কি থাকবে? সজাগ থাকবে, হ্যাপি নিউ ইয়ার পালন করবে, 31st নাইট পালন করবে। আমি বলি মুসলমানদের জন্য 31st নাইট পালন করা হারাম, নারীদের জন্য, পুরুষের জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করা হারাম। তবে এটা যদি কোনো দোয়ার মাধ্যমে হয়, কোরআনের আলোচনার মাধ্যমে হয়, তবে সেটা ভালো। আমি আজও শুনেছি, এখনো বয়ান করার আগে শুনে এসেছি যে পার্টি করবে, ছোট ছোট বক্স দিয়ে গান বাজাবে। যাই হোক, আমি আমার কথা শেষ করে দিতেছি। যুবকদের ধ্বংসের 2টা কারণ বললাম, মাদক দ্রব্য আর জুয়া খেলা। আর আজকের অশ্লীলতার বিষয় হলো 31st নাইট আর হ্যাপি নিউ ইয়ার। আমি আমার সকল যুবক ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাই, জীবনকে যদি সাজাতে চাও, মাদক দ্রব্য থেকে বেঁচে থাকো। জীবনকে যদি সাজাতে চাও, জুয়া খেলা থেকে বেঁচে থাকো। আর আজকে হ্যাপি নিউ ইয়ার আর 31st নাইট পালন করা থেকে বিরত থাইকা আল্লাহর কাছে মাফ চাও আর দোয়া করো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ 26 সালটা যেন তোমার হুকুম মতে চলতে পারে, সে তৌফিক দান করো। যে আলোচনাটুকু করলাম, সমাজের জন্য যদি মানা হয়, সমাজের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমরা সকলেই যেন এই নসিহাগুলো শুনে মেনে নিজের জীবনকে সাজাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।